দুপুরের খাবারে যদি হয় পর্দার অরিজিনাল চিংড়ি মাছ ভুনা টমেটো দেয়া আর যদি হয় করলা ভাজি তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি রান্না করছিলাম দুপুরবেলা চিংড়ি মাছ টমেটো দিয়ে আর হচ্ছে করলা ভাজি। তো সেই ব্লগ ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আমি চলে আসছি। তো গাইস আমি এখানে দেখেন সবকিছু কাটাকাটি করে নিতেছিলাম, আলু অ্যান্ড করলা কেটে নিতেছিলাম। তো আলু দেখেন গাইস এখানে একটু কালো ছিল আলুর মধ্যে। আর গাইস এই আলুটা কিন্তু আমাদের মুন্সিগঞ্জের, সেটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো আপনারা সবাই জানেন মুন্সিগঞ্জের আলু হচ্ছে বিখ্যাত। আর যেহেতু আমার বাবা, আমার ভাই, আমার মা আসছিল আমাদের বাসায়, তা ওনারা সবাই মিলে মানে নিয়ে আসছিল আলু। তো যেহেতু বাসা বেড়াইতে আসছে সেজন্য আলু নিয়ে আসছে, মুন্সিগঞ্জ থেকে ঢাকাতে নিয়ে আসছিল। তো এখানে আমি আজকে যা রান্না করছিলাম ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চিংড়ি মাছ দেখেন আমি রান্নাঘরে চলে আসছি। তো এখানে আমি চিংড়ি মাছের সাথে হলুদ আর মরিচ আর হচ্ছে লবণ মিক্সড করতেছিলাম, যেহেতু চিংড়ি মাছ ভাইজা আমি রান্না করব সেজন্য এগুলো আমি মাখাইতেছিলাম। তো গাইস আপনাদের কার কার চিংড়ি মাছ পছন্দ সেটা আমার বলেন, আর চিংড়ি মাছ কে কিভাবে রান্না করতে পছন্দ করেন সেটাও বলেন। তো আমার তো চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ। এই চিংড়ি মাছগুলো কিন্তু ছিল অরিজিনাল পদ্মার চিংড়ি। তো এগুলাও হচ্ছে আমার বাবার বাসার থেকে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে আমার মা আর ভাই যেহেতু আমার বাসায় আসছিল সেহেতু ওনারা অনেক কিছু নিয়ে আসছিল, চিংড়ি মাছ আমার জন্য, আচার, তারপরে হচ্ছে আলু, অনেক কিছু নিয়ে আসছে। তো এগুলোর সাথে নিয়ে আসছে, যেহেতু আমি বড় চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করি আর পদ্মার চিংড়িটা তো অনেক বেশি ভালো লাগে আমার কাছে, সেই জন্য বাবা পাঠাই দিছে। তো গাইস এখানে রান্নার ফাঁকে একটুখানি রেস্ট নিতেছিলাম আর আমার পার্সোনাল ক্যামেরাম্যানের সাথে কথা বলতেছিলাম। তো কথা বলতে বলতে এখানে ভাজা শেষ হয়ে গেছে, তো আমি নামাই নিতেছিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোর থেকে এত সুন্দর ফ্লেভার বের হইতেছিল, আমার ইচ্ছা করতেছিল আমি তখনই খেয়ে ফেলি, কারণ যেহেতু চিংড়ি মাছগুলো পর্দার ছিল সেই জন্য অনেক বেশি ভালো লাগছে, মানে অনেক সুন্দর গ্রান বের হতেছিল। তো গাইস আপনারা তো জানেন পর্দার মাছ সবকিছু অনেক বেশি টেস্টি হয়, সব পদের মাছ অনেক বেশি মজার হয়। আর ঢাকাতে চাষের মাছ খাইতে খাইতে তো পুরাই শেষ হয়ে যাইতেছি আমি। তো এখানে আমি রান্নার জন্য চুলায় চলে আসছি। তো এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি যে চিংড়ি মাছ রান্না করবো তার জন্য যে পেঁয়াজগুলো কাটাকাটি করছিলাম ওগুলা দিয়ে দিছি, এখানে হালকা লবণ আর হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিছি। তো দিয়ে ভাজা ভাজা করে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এটা আমি ততক্ষণ পর্যন্ত রান্না করতেছিলাম যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা যে স্মেলটা হয় সেটা যাতে চলে যায়। তারপর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো একে একে অ্যাড করে দিছিলাম। তারপর দেওয়ার পরে একটু মশলাটা ভেজে নিছি, ভেজে তারপরে এতে আমি আবার পানি অ্যাড করে দিছি, যেহেতু মশলাটা পুড়ে না যায় সেই জন্য, কারণ মশলা পুড়ে গেলে আবার টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এখানে পানি অ্যাড করে দিছি। তো পানি অ্যাড করার পরেও আমি আরেক কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যাতে মশলাটা আবার মশলা থেকে তেল বের হয়ে যায়, সেজন্য ওয়েট করতেছিলাম। তো গাইস আপনারা কিভাবে রান্না করেন জানি না, তো আমি এইভাবেই রান্না করি। তো আমি অনেক বেশি ঝাল দিচ্ছিলাম এখানে, যেহেতু আমি এটা চিংড়ি মাছ রান্না করবো, আমার কাছে ঝাল না হলে ভালো লাগে না। তো এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়ে দিছি। টমেটো দিলে চিংড়ি মাছের টেস্টটা অন্যরকম হয়, তো আমি টমেটো দিয়ে দিছি। আর টমেটো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতেছিলাম। গাইস বাজারে টমেটোর দাম যেই পরিমাণ শুনলাম, তো সেই জন্য কালকে অল্প একটু টমেটো আনছিল, মেবি হাফ কেজি টমেটো আনছে। তো ওই টমেটো থেকে রান্না করার চেষ্টা করতেছিলাম। তো এখানে আমি আবার জিরের গুঁড়ো অ্যাড করে দিছি। অ্যাড করে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতেছিলাম, কারণ যদি তরকারি ভালোভাবে কষানো না হয় তাহলে তেমন টেস্ট আসে না, সেই জন্য আমি আবারও কষিয়ে নিতেছিলাম। তো এখানে কষাতে কষাতে লাগে যেতেছিল, কড়াইয়ের নিচে লেগে যেতেছিল, সেই জন্য আমি এখানে তাড়াতাড়ি করে পানি অ্যাড করে দিই। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি যাতে মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য। তো গাইস কিছুক্ষণ পরে আমার এটা হয়ে গেছে, তো আমি নামাই নিছি, ওই ভিডিওটা আমি করতে পারি নাই। তো গাইস দেখেন কত সুন্দর আসছে, এখানে আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো? আল্লাহ হাফেজ।